সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আজকে আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আজকে যিনি আমার ভিডিওটি প্রথম দেখছেন এবং আমার চ্যানেলে আজকে প্রথম, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে, যে আমরা অনেক সময় আগে আমরা পূর্বে অনলাইন নামজারি করেছি, কিন্তু এই যে নামজারিটা করেছি আমি অনলাইনে এসে কী ডকুমেন্টস দিয়েছিলাম, বা আমার একটা জমি অন্য একজন খারিজ করে নিয়েছে বা নামজারি করে নিয়েছে, সে আসলে কী ধরনের ডকুমেন্টস সাবমিট করেছিল সেই তথ্যগুলো আমি কিভাবে পাবো। অথবা আমি একটা নামজারি করেছি যেটা ভ্যালিড, কিন্তু আমি সেটার কেস নাম্বার জানি, আমি সেটার কেস নাম্বার বা মোকদ্দমা নাম্বারটা জানি, কিন্তু আমি আবেদন নাম্বারটা জানি না, বা আমার খতিয়ান কত হয়েছে সেটা আমি জানি না। আমি এগুলো কীভাবে বের করব? অথবা আমার তখন যদি আপনি একটা ভ্যালিড মোবাইল নাম্বার ব্যবহার থাকেন, মোবাইল নাম্বার দিয়ে কীভাবে পাবেন যে আপনি আসলে এই পর্যন্ত কয়টা নামজারি করেছেন এই মোবাইল নাম্বারটা দিয়ে, বা ওই অর্থ বছরে, অথবা আপনি কোন কোন খারিজ যে আপনার ভোটার আইডি কার্ডটা ব্যবহার করেছেন সেই তথ্যগুলো আপনি কিভাবে পাবেন। অথবা আপনার একটা ভ্যালিড ডকুমেন্টস যেটা এখন আপনার হাতে নেই, কিন্তু আপনি নামজারিতে ব্যবহার করেছিলেন, এখন এটা আপনার দরকার এবং আপনি সব জানেন যে আপনি ওই পিডিএফ কপিটি আপনি সেই নামজারিতে ব্যবহার করেছিলেন, এখন কিভাবে পাবেন। তো সেই ব্যবহারের যে জায়গাটা সেটা আসলে কোথায় আমি একটু বলে নিচ্ছি। আমরা অনেক কিছুই আমরা ইউনিয়ন ভূমি সহকারী আইডি থেকে পাই, আবার অনেক কিছুই পাই না। তো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বর্তমান সিস্টেম অনুযায়ী যখন উনি প্রস্তাব প্রেরণ করেন, পরবর্তীতে ওই নথিটা আর ওনার এখানে থাকে না, এবং উনি চাইলেও সেই নথিতে অ্যাক্সেস পান না, বা সেই নথিতে ঢুকতে পারছেন না, বা উনি সকল কিছুই দেখাতে পারেন না, বা এখন কি বাতিল হয়ে গেল এবং কি কারণে বাতিল হলো সেই বিষয়গুলো উনি পান না। তাহলে আপনি সেই তথ্যগুলো কীভাবে, অর্থাৎ আপনি যার মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন সেটা হচ্ছে অফিস সহকারী বা অফিস সহকারী হিসেবে যিনি আছেন ওনার আইডি থেকে আপনি এই তথ্যটা পেতে পারেন। তো আমি একটি অফিস আইডিতে, সহকারী আইডিতে প্রবেশ করে আপনাকে সকল তথ্য দেখিয়ে দিচ্ছি। আমরা আসলে অনেকেই এখন সরাসরি না করে দেয় যে এরকম তথ্য পাওয়া যায় না, সেটা আবেদন হয়ে গেলেই শেষ। না, আমি বলবো না, এবং সেটা কিভাবে পাবেন আমি এক্ষুনি দেখাচ্ছি। চলুন আমরা ব্রাউজারে চলে যাই। তো যখন আপনি অফিসিয়াল কোনো আইডিতে প্রবেশ করবেন তখন আপনাকে প্রশাসনিকে প্রবেশ করতে হবে। তো আমি একজন প্রশাসনিকে প্রবেশ করার পরে আপনি চলে আসলাম একজন অফিস সহকারী আইডিতে। তো আসার পরে আমি যেহেতু মিউটেশনের বিষয়ে করব, তো আমি মিউটেশনে চলে গেলাম। তো মিউটেশনে আসার পর আমরা কোথায় যাব? তো আমরা আসলে যারা আইডি চালান বা আইডি রূপে কাজ করেন তারা অবশ্যই এটা জানেন। আমরা চলে যাব মিউটেশনের আবেদন সমূহে, ঠিক আছে? তো মিউটেশনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল্টার, ওই অফিসের আন্ডারে, অর্থাৎ যে বিষয়গুলো আছে এখানে গ্রহণযোগ্য আবেদন বা আবেদন সময় এখানে সবসময় গ্রহণযোগ্য আবেদনগুলো এখানে দেখাচ্ছে, যেগুলো এখন পর্যন্ত সিলেন্সার আইডিতে আছে। এরপর আবেদনের তারিখ, আবেদনের ধরন, ঠিক আছে, প্রাতিষ্ঠানিক ব্যক্তি মালিকানাধীন, ঠিক আছে, মালিকানার সূত্র, উনি কীভাবে মালিকানা প্রাপ্ত হচ্ছেন, ইউনিয়ন, এখানে ইউনিয়ন থেকে ইউনিয়নগুলো দেওয়া যায়, এরপর মৌজা, ঠিক আছে। তো এখানে আমি যেটা বলছিলাম যে আপনি আপনার তথ্যগুলো কিভাবে পাবেন। ধরুন আমি ধরেন এটা 24-25, আমি 23-24-এর অর্থ বছর, ধরুন 23-24 অর্থ বছরের একটা কেস নাম্বার আমার মনে আছে, কিন্তু আমি আবেদন নাম্বারটা জানি না, যার কারণে আমি খতিয়ানটা পেতে পাচ্ছি না, এবং হচ্ছে আমি খতিয়ান নাম্বারটাও জানি না, কিন্তু আমি যে কেস নাম্বারটা সেটা জানি। অথবা আপনি খতিয়ান নাম্বারটা জানেন, কিন্তু আপনি এই আবেদনের যে আবেদন যে করেছিলেন আবেদনের তথ্যটা আপনি কীভাবে পাবেন, বা আবেদনের যে ফুল স্টোরিটা আপনার পেতে কীভাবে পাবেন। ধরুন আমি একটা কেস নাম্বার 5110 আমি এটা কেস নাম্বার হিসাবে নিয়ে নিলাম, 23-24 অর্থ বছর। তো আমি এই কেস নাম্বারটা কী দিয়ে আবেদন করা হয়েছে সেটার তথ্যগুলো আমি কি পাবো?
হ্যাঁ আমি পেয়েছি, এটা হচ্ছে 2024 সালের আবেদন 510 নাম্বার, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা মৌজাতে, আমি এটা আর্কাইভ হয়ে আছে বর্তমানে, আমি এখানে প্রবেশ করতে পেরেছি এবং আদেশনামা, আবেদন, ঠিক আছে, আমি সব কিছুই পাচ্ছি। সংযুক্তিতে কি কি ছিল ওনার দলিল, সকল নোটিশ, আমাদের নোটিশ জারি হয়েছিল কিনা, এবং ইতি হিসাবে যেগুলো, অর্থাৎ কবে কখন কিভাবে শেষ হয়েছে সকল তথ্যই আমার এখানে আছে। এই যে লাস্ট অফিস সহকারী আইডিতে কি এটা সমাপ্তি হয়েছে, অর্থাৎ এটা কি মঞ্জুর হয়েছে কিনা না মঞ্জুর, নামজারি জমাকে আবেদন মঞ্জুর হয়েছে। তো আসলে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারছি। এবং সংযুক্তি হিসাবে কী কী ডকুমেন্টস উনি দিয়েছিলেন, অরিশান সনদ দিয়েছেন এবং সার্টিফাইড কপি খতিয়ানের, ঠিক আছে, খতিয়ানের সবগুলো হয়তো উনি ওনার ওয়ারিশান সম্পত্তি খারিজ করেছেন, ঠিক আছে। এবং এরপরে আবেদনটা, ঠিক আছে, যে আবেদন নাম্বারটা উনি করেছেন, কতটুকু 80 শতক করেছেন ওনার ব্যক্তিগত জমি থেকে, ঠিক আছে, সব কিছু আপনার পেয়ে যাচ্ছি। এরপর আদেশগুলো কী কী হয়েছে এবং কোন মৌজার সকল তথ্য আমরা পেয়ে গেলাম। তো এইখানে আরেকটা বিষয় আমাদের রয়ে যায়, আমি একটা বলেছিলাম যে মোবাইল নাম্বার দিয়ে, তো মোবাইল নাম্বার দিয়ে আসলে কার মোবাইলটা দিয়ে দেখাবো, আমি আমার একটা মোবাইল নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি। জাস্ট দেখবেন 24-25 অর্থ বছরে আমি আমার নাম্বার দিয়ে একটা আবেদন করেছি। এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই একটা ভিডিও করেছিলাম, সেখানে একটা জাস্ট আমি একটা আবেদন করেছিলাম। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন আমার এই যে একটা নাম্বার এবং আমার নামটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এটাতে তো আর সন্দেহ নেই। কিন্তু আমি আমার ব্যক্তিগত বিষয়ের কারণে অথবা ইউটিউবের যে বিষয়গুলো আছে ওনার পার্সোনাল ইনফরমেশান শেয়ারের ক্ষেত্রে খুব জটিলভাবে ওনার বিষয়টা দেখেন, সেজন্য আমি আমার নাম্বারটা হাইড করে ফেলেছি, ঠিক আছে। এই যে হাইড করা, এই নাম্বারটা দিয়ে সার্চ করার পরেই আমার কিন্তু এইটা আসছে। এটা আমি একটা ফার্স্ট যখন আমি আপনাদেরকে আবেদন করাটা দেখিয়েছিলাম, সেই ভিডিওটাতে আমি এই ইউজ করেছিলাম। এটা আসলে একটা শুধু আমি আবেদন করেছিলাম। তো পরবর্তীতে আপনি চাইলে এখানে আবেদন নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারবেন এবং আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়েও আবেদন করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি এখানে আপনার জাতীয় পরিচয়পত্রটা দেন, যেটা দিয়ে আবেদন করেছেন, যদি স্মার্ট আইডি হয় অবশ্যই স্মার্ট আইডি, অথবা যদি হয় এটা দিয়ে আপনি আবেদন করে আপনি আপনার তথ্যগুলো পাবেন। হ্যাঁ অবশ্যই অর্থ বছরটা খুব ইম্পর্টেন্ট, আপনার অর্থ বছরটার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ অনেক সময় আমার নাম্বার দিয়ে আগে আপনার অ্যাকাউন্ট খুলতে হতো না, তখন দেখা যাচ্ছে যে একজনের নাম্বার দিয়ে আরেকজনে আবেদন করেছে। তো সেই ক্ষেত্রে অনেকের নাম্বার দিয়ে অনেকগুলো আবেদন থাকতে পারে, যে আমি ওটিপি কী দিতে হয় বা কেমনে কি আমি বুঝি না মেসেজগুলো, তো অন্য একজনের নাম্বারটা বা আপনার ছেলের নাম্বারটা ব্যবহার করছেন। কিন্তু এখন আর এই সুবিধাটা নেই, এখন আগেই আপনার অ্যাকাউন্ট খুলতে হয়, খুলে তারপর হচ্ছে আপনার আবেদন করতে হয়, খাজনার আবেদন করতে হয়। আর যার কারণে আমরা এখন প্রবলেমগুলো ফেস করি, যে খাজনার আবেদনটা অন্য নাম্বার দিয়ে করা হয়েছিল। যাই হোক, এখন থেকে হয়তো আমরা অনেক কিছু শিখব। আর এখানে আমি যেটা হচ্ছে আমি প্রিভিয়াস কী ব্যবহার করেছিলাম সব ডাটা এখানে আছে, কী ডকুমেন্টস ব্যবহার করেছিলাম আমরা খুললে পেয়ে যাবো। তো আপনি এই তথ্যগুলো পাবেন হচ্ছে অফিস সহকারীর আইডি থেকে। তো প্রিয় ভিউয়ার্স, আপনি আপনার মোবাইল নাম্বার এবং ভোটার আইডি কার্ড এবং হচ্ছে আবেদন নাম্বার এবং কেস নাম্বার বা মামলা নাম্বার, যেটা সংক্ষিপ্ত আকারে, আপনি সকল এই 4টা বিষয় দিয়ে আপনি আপনার নামজারির সকল তথ্য পাবেন অফিস সহকারী আইডি থেকে, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনার যদি কোনো প্রতিপক্ষ বা আপনার যদি কেউ আপনার জমি খারিজ করে নিতে, কী মূল্যে খারিজ করে নিয়েছে, আপনি সহজেই পেতে পারবেন আপনার ইউনিয়ন উপজেলা ভূমি অফিসে যারা অফিস সহকারী হিসাবে আছেন ওনাদের মাধ্যম থেকে। তো আশা করি আপনাদের যে চাওয়াটা, অনেকে আমাকে এই বিষয়টা দিয়ে জানতে চেয়েছিলেন যে আসলে আমরা এই তথ্যগুলো কোথায় থেকে পাবো। তো আমি বেশ কিছু ঘাটাঘাটি করে তারপর দেখতে পেলাম যে আসলে অফিস সহকারী আইডি থেকে এই তথ্যগুলো পাওয়া খুব সহজ। তো আশা করি আপনাদের যে মূল টপিক বা চাওয়ার জায়গাটা আমি আসলে ফিল আপ করতে পেরেছি। তো তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিতে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে, আপনার কলিগ বা আপনার প্রতিবেশী বা আপনার বন্ধুবান্ধব যেন আমার ভিডিওটি পেয়ে উপকৃত হয়। আজ পর্যন্তই, পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।